নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ দই ফুলকপির রেসিপি। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন একটুকু স্কিপ না করে। প্রথমেই আমি টুকরো করে রাখা ফুলকপি এখানে নিয়ে নিয়েছি, তার সাথে আছে পাকা টমেটো, আর আমি এখানে দু রকম ক্যাপসিকাম ব্যবহার করেছি, লাল আর সবুজ, আর আছে ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণ আদা বাটা। আমি এখানে ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে এলাচ আছে, লবঙ্গ আর আছে তার সাথে দারুচিনি অল্প পরিমাণে। আর আমি তার সাথে নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো মশলা হিসাবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আছে জিরে গুঁড়ো। আর আমি এখানে নিয়েছি কাজু, পোস্ত আর চারমগজ। যেহেতু আমি এখানে সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা বানাচ্ছি, সেই জন্যে এখানে আমি নিয়েছি ফ্যাটানো টক দই। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন একটুকু স্কিপ না করে। দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ দই ফুলকপির রেসিপিটি পুরোটা দেখতে থাকুন। আমি এবার এখানে কাজু, চারমগজ আর পোস্ত সমস্তটা মিক্সির জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথমেই আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল আমি গরম হওয়ার জন্য দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। জলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো কড়ার মধ্যে দিয়ে কিছুটা ভাপিয়ে নিতে হবে। একদম নরম হলে হবে না, সামান্য পরিমাণ ভাপিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশানের জন্য। আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দেবেন। এবার আমি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ সাদা তেলে রেসিপিটা করছি। তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করে রাখবেন, এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি ওই কড়ার মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। দিয়ে প্রথমে আমি ফোড়নের জন্য যে গোটা মশলাগুলো নিয়ে রেখেছিলাম সেগুলো কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই কড়ার মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেব। আপনারা এই রেসিপিটা যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো পুজো অনুষ্ঠানের দিনে আপনারা এটা অবশ্যই করে দেখতে পারেন। এবার আমি কড়ার মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি কড়ার মধ্যে দুটো কাঁচা লঙ্কা একটু সামান্য চিড়ে দিয়ে দেব। আপনারা কিন্তু এই রেসিপিটা রুটি, পরোটা বা লুচির সাথেও খেতে পারেন, খুব সুন্দর লাগবে। এবার আমি কড়ার মধ্যে পাকা টমেটোগুলো দিয়ে দেব।
যদি কড়ার নিচেটা বসে যায় সামান্য পরিমাণে কিন্তু একটু জল দিতে পারেন, তাহলে আর নিচেটা বসবে না। এবার আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার আমি গুঁড়ো মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, আপনারা সেগুলো অবশ্যই দেখে আসবেন এবং কোন রেসিপিটা সবথেকে ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখতেই পাচ্ছেন একটা মিহি পেস্ট হয়ে গেছে, এরকম কিন্তু মিহি পেস্টই করতে হবে। এবার আমি কাজু বাদাম, চারমগজ আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে কাজু বাদাম বাটা ব্যবহার করা হয়েছে, আপনারা কিন্তু খুন্তির সাহায্যে আস্তে আস্তে নাড়তে থাকবেন, নাহলে নিচেটা বসে যেতে পারে। কাজু বাদাম বাটা ব্যবহার করলে তাড়াতাড়ি কড়ার মধ্যে বসে যায়। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে সমস্ত মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এবার আমি ওই বাটি ধোয়া জল সামান্য পরিমাণ কড়ার মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা করার জন্য কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না, অল্প পরিমাণ জলেই হয়ে যায়। দারুণ স্বাদের দই ফুলকপির সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা একবার হলেও বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনারা যদি আরও অন্য রেসিপি আমার চ্যানেলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। যেহেতু এখানে টক দই ব্যবহার হয়েছে, সামান্য পরিমাণ চিনি দিলে কিন্তু এর স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো কড়ার মধ্যে এক এক করে দিয়ে দেব। এবার সমস্তটা আমি খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার ফুলকপিটা 50% মতো সিদ্ধ হয়েই আছে, তাই বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। অল্প পরিমাণ সিদ্ধ হলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আপনারা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারেন, কিন্তু রুটি পরোটার সাথে সবথেকে বেশি ভালো লাগবে। এবার আমি উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এবার আমি উপর থেকে গোটা গরম মশলা গুঁড়ো করা ছড়িয়ে দেব। এবার আমি এখানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। যে কোনো নিরামিষ রেসিপিতে ঘি গরম মশলা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন। এবার আমি আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমার সম্পূর্ণ নিরামিষ দই ফুলকপির রেসিপি কিন্তু হয়েই এসেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে
তুলে নেব খুন্তির সাহায্যে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।